degree is becoming a commodity. To me, it is because এখন এটা বলবার আগে মিদাস বলে একটা কনসেপ্ট আছে, মিদাস টাচ, গ্রিক পিরিয়ডে ছিল। যা টাচ করবে বাইক, গাড়ি, বাড়ি সোনা হয়ে যাবে। এরকম পাওয়ার যদি কোনো ব্যক্তির এসে যায় তাহলে দেয়ার উইল বি হিউজ কোয়ান্টিটি অফ গোল্ড, অবভিয়াসলি দ্য ডিমান্ড উইল ফল, প্রাইস উইল ফল, মানে ওর কাছে ওই ভ্যালু আর থাকবে না। ঠিক এখনকার দিনে বিবিএ পড়ো, এমবিএ পড়ো, পয়সা দাও, সার্টিফিকেট নাও। সো হোয়াট গেম ইউ হ্যাভ টু প্লে? ইন বিটুইন ইউ হ্যাভ টু বি এ নলেজেবল রাদার দ্যান হোয়াট আই ক্যান সে। যেই সাবজেক্টটা নিয়ে পড়ছো তার উপর একটা বিস্তর কনসেপ্ট থাকা, যাতে তুমি যে কোম্পানিতে জয়েন করবে, যে কোম্পানিতে যাবে তাকে সাহায্য করতে পারো। তুমি তোমার অবজারভেশন পাওয়ার বেশি, বা তুমি কোম্পানিকে বোঝাতে পারবে যে এই কনসেপ্টটা এইভাবে কাজ করা যেতে পারে, অ্যাপ্লিকেবিলিটি। ইন বিটুইন তুমি যদি ওটা ক্রেডিট স্কোর মার্কসের জন্যে পড়ো তাহলে কি হয়ে যাবে? তাহলে হয়ে যাবে আমি মার্কস পেয়ে গেছি, কাজ খতম, পয়সা হজম। তার মানে এবার যখন ইন দ্য ফিল্ড অফ এমপ্লয়মেন্ট আসবে, নোবডি উইল বি লুকিং অ্যারাউন্ড ইউ। ইন দ্য টাইম অফ ইন্টারভিউ সবার কাছে ডিগ্রি আছে, তুমি কিসের জন্যে আলাদা বাবা বলো? আমি নম্বর এত বেশি পেয়েছি, সারার জন্য পেয়েছি, কিন্তু এই কনসেপ্টটাকে তুমি কী করে সিম্পলিফাই করবে, কি করে অ্যাপ্লাই করবে, কি করে কোম্পানিকে ডেভেলপমেন্টের জায়গায় নিয়ে যাবে, নিজে কি করে অ্যাপ্লাই করবে। সবসময় আজকালকার দিনে সেটা হয় না যে পড়বার সময় পড়ে নিলাম, কিন্তু এটা কি আমি নিজে এক্সপ্লেন করতে পারবো কাউকে? হাউ টু অ্যাপ্লাই দ্যাট উই ডু নট রিয়েলাইজ। এই জিনিসটা যখন আসবে তখন অটোমেটিক্যালি হোয়াট এভার ডিগ্রি ইউ আর অ্যাকোয়ারিং, ইট ইজ নো মোর এ কমোডিটি, ইট ইজ এ ভ্যালু ক্রিয়েশন। ভ্যালু ক্রিয়েশনের জন্যে, ভ্যালু অ্যাডিশনের জন্যে নিচে কিছু মডিফাই করতে হয়। সিধা মাল কিনে এনে বেচে দিলে ওটা মডিফাই হয় না, এবং সেটা অনেকটা চিপ প্রাইসে বিক্রি হয়। কারা করে এটা? রিটেলাররা বড় বাজার থেকে মাল কেনে, হোলসেলার থেকে মাল কেনে এবং সেটা বেচে দেয়। তার ফলে কী হয়? মার্জিন অনেক কম থাকে। এবার যদি অ্যাপেল কোম্পানি ভাবে, সে র মেটেরিয়াল কিনছে, ভ্যালু ক্রিয়েশন, ভ্যালু অ্যাডিশন করছে এবং দে আর সেলিং অ্যাট এ প্রিমিয়াম ভ্যালু। তার মানে রিসার্চ, ডেভেলপমেন্ট, অবজারভেশন করছে। সেরকমই যখন তুমি কোর্স করছো, থিঙ্ক অ্যাবাউট দ্য পসিবিলিটি, হাউ আই ক্যান অ্যাপ্লাই, শেয়ার উইথ দ্য পিপল, ডিসকাস উইথ দ্য পিপল। তাতে কি হয়ে যাবে? somebody is watching you, somebody is checking you, and it may come যে তার কাছেও হেল্পফুল হয়ে গেছে এবং তোমাকে অ্যাপ্রোচ করছে। অন্য যারা গ্র্যাজুয়েট হয়েছে বা ডিগ্রি পেয়েছে তার সঙ্গে কমিউনিকেট করছে না, বিকজ while doing the course he or she was constantly sharing his or her knowledge। তার মানে বিল্ড করছে না, নিজের নলেজটাকে ছোট হিসাবে দেখছে না, ইম্পর্টেন্ট হিসাবে দেখছে। কিন্তু আমরা যখন গ্র্যাজুয়েশন করি, উই কনসিডার এটা তো করতেই হবে, করি। তার মানে ইউ আর কনসিডারিং ইউর ডিগ্রি অ্যাজ এ ভ্যালুলেস। এই স্টার্টিং পজিশানেই যদি ধরে ফেলো তাহলে পরেও যা, না করেও তা। তো টু কনভার্ট দ্যাট টু দ্য কমোডিটি টু ভ্যালু ক্রিয়েশন, ইট ইজ অন ইয়োর মাইন্ড। মাথায় তোমার চলছে যেটা, সেটাতেই তুমি অ্যাড অন করতে পারো। তাই জন্য অনেক সময় বলে না যে 12 পাস কিন্তু এত বড় বিজনেস দাঁড়িয়েছে। দ্যাট ইজ দ্য ইজ ইমাজিনেশন, দ্যাট ইজ ইজ অবজারভেশন। তোমাকে এডুকেশন প্রোভাইড করা হচ্ছে টু মেক এ ক্রিয়েটিভিটি, টু মেক মোর অবজারভেশন, মোর রিসার্চ, মোর অ্যানালিসিস, সো দ্যাট ইউ ক্যান হেল্প দ্য কোম্পানি। তাহলে তার তোমার আউটপুট আরও বেশি হওয়া উচিত, সেটা তো হচ্ছে না, তাই জন্য কোম্পানি নিচ্ছে না। তো আমার মতে স্কোর কত এলো গ্র্যাজুয়েশনে, কত ফার্স্ট ডিভিশন না সেকেন্ড ডিভিশন এলো, ডাজেন্ট ম্যাটার। ইট ইজ ইম্পর্টেন্ট টু হ্যাভ দ্যাট নলেজ এফেক্টফুলি, সো দ্যাট ইউ নো দ্য অ্যাপ্লিকেশন। আমি কোথায় খাটাবো, কীভাবে খাটাবো আমার জানা আছে, আইডিয়া আছে। এটা থাকাটা খুব দরকার। আর এটা প্রচেষ্টায় আসে